আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি অনার্স লেভেলের ছাত্রছাত্রীদের যে এক্সাম কোশ্চেন অর্থাৎ কারেকশনের উপরে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। তা শুধুমাত্র এটা কিন্তু অনার্স লেভেলের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তা নয়। এই কোশ্চেনগুলোই কিন্তু চাকরির পরীক্ষার জন্য বা যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমরা যারা ট্রাই করছো তারাও কিন্তু এইগুলো দেখতে পারো। এবং এক জিনিস বারবার ঘুরে ফিরে আসে, তোমরা যারা অলরেডি আমাদের পূর্ববর্তী পার্টগুলো দেখেছো সেগুলো থেকেও তোমরা দেখেছো যে এক জিনিস বারবার চলে আসে। তো যাই হোক, এগুলো শিখলে কিন্তু সব জায়গায় আমাদের কাজে লাগবে। আর একটু বলে রাখি, তোমরা যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো চলো আমরা শুরু করি। এখানে ইউ শুড ইনফর্ম, তোমার জানানো উচিত বা ইনফর্ম করা উচিত দ্য ম্যাটার, এটা হবে না, আগে এই যে ব্যক্তিটা আসবে। তো ইউ শুড ইনফর্ম ইওর ফাদার, ইওর ফাদারটা কিন্তু এখানে চলে আসবে। তো ইউ শুড ইনফর্ম ইওর ফাদার, তারপর অফ দ্য ম্যাটার, এই ইনফর্মের সাথে কিন্তু অফ প্রিপজিশনটা ব্যবহার হয়। তারপর লেটের পরে সবসময় পার্সনের অবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ পার্সন টু হয়। যেমন লেট ইউ, এখানে কিন্তু সাবজেক্ট ইউ না, লেট ইউ। আর এটাও কিন্তু সাবজেক্ট আই রাখলে হবে না, এটা মি করতে হবে। তাহলে লেট মি গো, আমাকে যেতে দাও। লেট দেম গো, তাদেরকে যেতে দাও। লেট দেম প্লে, তাদেরকে খেলতে দাও। লেট হিম প্লে, তাকে খেলতে দাও। তো এখানে কিন্তু এরকম অর্থ হবে, আমাকে, তোমাকে, এরকম। আর এখানে কিন্তু পার্সন টু হবে। তাহলে এটা কি, ইউ কিন্তু সাবজেক্ট ইউ না, এটা কিন্তু অবজেক্ট ইউ। এটাও কিন্তু অবজেক্ট, আইটাকে অবজেক্ট করতে হবে মি। তাহলে লেট ইউ অ্যান্ড মি গো আউট, বাইরে যেতে দাও আমাকে, তোমাকে এবং আমাকে বাইরে যেতে দাও। ফর এ ওয়াক, হাঁটার জন্য, অর্থাৎ হাঁটতে। তারপর আছে দ্য ম্যান কেম টু মি, লোকটি আমার কাছে এসেছিল স্টাডি, গতকাল। হু ওয়াজ এ লয়ার, যিনি ছিলেন একজন উকিল বা আইনজীবী। তো আমরা এইটা এইভাবে লিখবো যে হু, হুইজ, দ্যাট বা হোয়েন, হোয়ার, এইগুলোর পিছনে আমরা সামঞ্জস্য রেখে ব্যবহার করার চেষ্টা করব। মূল বাক্য কিন্তু দ্য ম্যান ওয়াজ এ লয়ার, লোকটি ছিলেন একজন আইনজীবী বা উকিল। এইটা হচ্ছে মূল বাক্য। এবার কোন লোকটি, হু কেম টু মি, যিনি আমার কাছে এসেছিলেন স্টারডে, গতকাল। তার মানে এই হুর আগে কিন্তু ব্যক্তি থাকবে। যদি হুইস থাকে, হুইসের আগে কোনো একটা বস্তুর নাম, জিনিসের নাম থাকবে। যদি এখানে হোয়ার থাকে, হোয়ারের পিছনে কিন্তু এখানে প্লেস থাকবে। আবার হোয়েন থাকলে এখানে কিন্তু সময়, যে কোনো একটা সময় থাকবে। কিন্তু এখানে এই যে হুর আগে কিন্তু স্টারডে, এটা কিন্তু মিল নেই। তাই হু ওয়াজ এ লয়ার, এইটা যিনি ছিলেন একজন আইনজীবী, কে, তিনি সেই কে, এই যে দা ম্যান, এই দা ম্যানের পাশে কিন্তু এই অংশটা বসবে। তা দা ম্যান, লোকটি, হু কেম টু মি, আমার কাছে এসেছিলেন স্টার্ট, গতকাল। ওই লোকটি ওয়াজ এ লয়ার, একজন আইনজীবী বা উকিল ছিলেন। তারপর উই হ্যাং ইট, এই যে হ্যাং এর, হ্যাং এর পাস্ট টেন্স কি হবে, হ্যাং, হ্যাঙ্গেড, হ্যাঙ্গেড, এই যে এইটা হবে না। এই কোনো পিকচার, এই যে উই হ্যাং দা পিকচার অন দা ওয়াল, দেয়ালের উপরে কোনো ছবি ঝুলানোর ক্ষেত্রে এটা কিন্তু হ্যাং, হাং হবে। আর যদি আমরা ইডি ব্যবহার করি, তো ওই যে ফাঁসিতে ঝুলানো বা শূন্য, শূন্য স্থানে ঝুলানো, এই ক্ষেত্রে সেখানে কিন্তু ইডি হবে। আর যদি আমরা দেয়ালে ঝুলাই তাহলে কিন্তু এই ইডিটা হবে না, এইটা হবে। তো প্রেজেন্ট ফর্ম হ্যাং, এটারও প্রেজেন্ট ফর্ম হ্যাং হোক আর এই যাই হোক, এখানে কিন্তু পাস্ট ফর্মে বা পাস্ট পার্টিসিপল ফর্মের কিন্তু ভিন্নতা রয়েছে। তাহলে ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে এটা কিন্তু ইডি হবে, কিন্তু এইখানে কিন্তু এটা হবে হাং। শি ক্যান টক ইংলিশ, সে ইংরেজি বলে। এখানে কোনো ভাষা বলার ক্ষেত্রে স্পিক ভার্বটা ব্যবহার করবো, টক ব্যবহার করব না। তাই শি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে। ক্যান স্পিক বলতে পারে, ক্যান রাইট লিখতে পারে, ক্যান প্লে খেলতে পারে। এভাবে অর্থ করার চেষ্টা করতে হবে। ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি কি করতে পারে, ইংরেজি বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে স্পিক হবে, টক হবে না। ভার্চুয়াস মানে কি, ধার্মিক। এখন এই দি ভার্চুয়াস মানে কি, ধার্মিকরা। দি পুয়ার, গরিবরা। দি অনেস্ট, সতেরা। দ্য রিচ, ধনীরা। এইভাবে কিন্তু আমরা দি প্লাস অ্যাডজেক্টিভ মানে ওই জাতি কি বোঝাবে। তাহলে এখানে ভার্চুয়াস আর এটা হবে না, দি ভার্চুয়াস আর ব্লেসড, ধার্মিকরাই সুখী হয়। অর্থাৎ কি, গুণীরা বা ধার্মিকরা এটা হচ্ছে আশীর্বাদ পুষ্ট হয়, সুখী হয়, এরকম। তারপরে এখানে আছে দি হান্টার শট টু ডিয়ার্স, এখানে এই ডিয়ার্স, টু ডিয়ার্স হবে না, এই ডিয়ারের প্লুরাল ফর্ম কিন্তু এটা হবে টু ডিয়ার। হি ইনসিস্টেড, এই ইনসিস্টেড বারবার চলে আসছে, ইনসিস্টেডের পরে কি হবে, অন হবে প্রিপজিশন। তারপরে পার্সন থ্রি হবে, এই যে আই মি মাই, মাই হবে। দে দেম দেয়ার, দেয়ার হবে। শি হার, হার, এই যে হার হবে। তাহলে এখানে ইনসিস্টেডের পরে অন প্রিপজিশনটা হবে আর এটা হবে পার্সন থ্রি
অন মাই, আর এইখানে টু গো হবে না, আইএনজি হবে। তাহলে ইনসিস্টেডের পরে কিন্তু এই ভার্বটার পরে কিন্তু তিনটা জিনিস, একটা অন প্রিপজিশন, পার্সন থ্রি, আর ভার্ব হচ্ছে ফোর অর্থাৎ আইএনজি। এই তিনটা জিনিস এখানে বসাতে হবে। তাহলে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমার সেখানে যাওয়ার ব্যাপারে ইতস্তত করছিল বা পিড়াপিড়ি করছিল বা জিদ ধরেছিল এরকম। দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো আর বেটার, ভালো বা তুলনামূলকভাবে ভালো, দেন রাজশাহী, রাজশাহীর চেয়ে। না, রাজশাহীর চেয়ে রাস্তা ভালো হয় না, রাজশাহীর রাস্তার চেয়ে ঢাকার রাস্তা ভালো। তাহলে এই রাজশাহীর রাস্তা বোঝাতে আমরা দোজ অফ ব্যবহার করব। দি রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো আর বেটার, ভালো, দেন দোজ অফ রাজশাহী, মানে কি রাজশাহীর ওই রাস্তাগুলো চেয়ে। আর যদি আমরা দোজ অফ না ব্যবহার করি তখন তখন দেখা যাবে কি এই যে রাজশাহী একটা জায়গার নাম, ওই জায়গার চেয়ে রাস্তা ভালো, ঢাকার রাস্তা ভালো। তাহলে আমরা এই রাজশাহীর সাথে তুলনা করছি আমরা রাস্তার, কিন্তু এরকম করলে হবে না, রাস্তার সাথে রাস্তার তুলনা, তাই আমরা দোজ অফ ব্যবহার করব। তারপর দি প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আর, তাহলে দি প্রিন্সিপাল এখানে যদি আমরা দি ব্যবহার না করি তখন কি বোঝা যায়, দি প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান এই একজন হয়ে যায়, তখন কিন্তু এখানে ইজ ব্যবহার করতে হবে। ইজ প্রেজেন্ট মানে কি বর্তমান বা উপস্থিত, হেয়ার মানে এখানে, টুডে মানে আজ। আর যদি আমরা এইটা করি দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান, তার মানে কিন্তু দুইজন হয়ে গেল, প্রিন্সিপাল একজন আর এখানে চেয়ারম্যান আর একজন, তখন আমরা আর ব্যবহার করতে পারবো। অ্যান্ড দ্বারা যুক্ত এই দুইজন ব্যক্তির জন্য আমরা আর ব্যবহার করতে পারবো। আর যদি আমরা এখানে দি ব্যবহার না করি তখন এখানে ইজ ব্যবহার করতে হবে। তার মানে প্রিন্সিপাল যিনি, চেয়ারম্যানও তিনি, তাই এখানে ইজ ব্যবহার করতে হবে। তো আমরা দুইভাবে লিখতে পারি, তবে এখানে আমরা এই যে দি ব্যবহার করি আরটা এইভাবে লিখে দেই। অন শুড নো, কারো জানা উচিত বা একজনের জানা উচিত। হিজ ফুলিশ, এখানে হিজ হবে না, অনের পসেসিভ ফর্ম সবসময় অনস হবে। যেমন হি, হিম, হিজ, এই হিজ হবে। এখানে যদি হি থাকতো তখন কিন্তু হিজ হতো, তাহলে এখানে অন আছে তাই অনের পসেসিভ ফর্ম হবে কি অনস, এটা হবে। আই ক্যান নট হেল্প, আই ক্যান নট হেল্পের পরে আইএনজি হবে। তাহলে আই ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে পারি না। আই ক্যান নট হেল্প রাইটিং, আমি না লিখে পারি না। আই ক্যান নট হেল্প প্লেয়িং, আমি না খেলে পারি না। তো ক্যান নট হেল্পের পরে আইএনজি হবে। যদি আমরা এইটা লাফ রাখতে চাই তখন কিন্তু আবার এখানে হেল্প না লিখে বাট লিখতে হবে। আই ক্যান নট বাট লাফ, আমি না হেসে পারি না। তো আমি না হেসে পারি না এটা কিন্তু দুইভাবে লেখা যায়, আই ক্যান নট হেল্প লাফিং, আই ক্যান নট বাট লাফ, তার মানে আমি না হেসে পারি না। তো এখানে হয় বাট দিতে হবে, না হলে এখানে হেল্প রাখলে আইএনজি দিতে হবে। তারপর এখানে আছে হ্যাড ইউ টোল্ড মি বিফোর, তার মানে ইফ ইউ হ্যাড টোল্ড মি বিফোর, এই ইফ ইউ হ্যাড টোল্ড যা, এই ইফটা বাদ দিয়ে হ্যাড ইউ টোল্ড মি সেই একই কথা, অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো ইফ এর সাথে যদি এরকম কন্ডিশনাল সেন্টেন্স থাকে, তো এখানে কিন্তু ইফ উজ্জ আছে, তো ইফ এর এরকম যদি কন্ডিশনাল সেন্টেন্স থাকে তাহলে কি হবে, এই যে হ্যাড প্লাস থ্রি থাকলে উড হ্যাভ প্লাস থ্রি হবে। এই যে এই হ্যাড প্লাস থ্রি, হ্যাড হচ্ছে আর এখানে থ্রি হচ্ছে টেল, টোল্ড, টোল্ড, এখানে এইটা যদি থাকে বা এরকম অন্য ভার্বও থাকতে পারে, যদি হ্যাডের সাথে থ্রি থাকে তাহলে উড হ্যাভ প্লাস থ্রি। তো এখানে আমরা কি করব, হ্যাড ইউ টোল্ড মি বিফোর, তুমি যদি আমাকে পূর্বে বলতে, আগে বলতে, তাহলে আই উড হ্যাভ ব্রট এ ট্যাক্সি ফর ইউ, আমি তোমার জন্য একটা ট্যাক্সি আনতাম। আর যদি এখানে ভার্ব টু থাকে তাহলে উড প্লাস অন, এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে উইল অন। তারপর এখানে আছে রিয়া প্রিফার্স, রিয়া পছন্দ করে টু সিং দেন টু ড্যান্স, এটা হবে না। রিয়া প্রিফার্স, রিয়া পছন্দ করে, এই যে প্রিফার, সিনিয়র, জুনিয়র এগুলোর পরে টু হবে, দেন হবে না, টু হবে। আর এখানে প্রিফারের পরে এই যে ভার্ব আসলে কি করতে হবে, আইএনজি করতে হবে। তো ভার্বের অবজেক্ট হিসেবে আমরা যদি ভার্ব রাখতে চাই তাহলে কিন্তু আইএনজি দিয়ে সেটাকে নাউন বানাই নেব ভার্বটাকে। তো রিয়া প্রিফার্স সিঙ্গিং, রিয়া গাওয়া পছন্দ করে অর্থাৎ গান গাওয়া পছন্দ করে, টু ড্যান্সিং নাচা থেকে, অর্থাৎ রিয়া নাচার চেয়ে গাওয়া পছন্দ করে। তারপর এখানে আছে দ্য মিনিস্টার গেভ এ ভ্যালুয়েবল স্পিচ, এই যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মন্ত্রী একটা মূল্যবান বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে গেভ হবে না, এখানে হবে ডেলিভার্ড, এই ভাবটা ব্যবহার করতে হবে। উড ইউ মাইন্ড এর পরে আইএনজি হবে, তাহলে উড ইউ মাইন্ড হেল্পিং মি, তুমি কি আমাকে সাহায্য করবে, উড ইউ মাইন্ড রাইটিং মি, তুমি কি আমাকে লিখবে, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, তুমি কি জানালাটি বন্ধ করবে, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তুমি কি দরজাটি খুলবে, তাহলে উড ইউ মাইন্ড এর পরে আইএনজি হবে। আর যদি আমরা উড ইউ রাখি, উড ইউ হেল্প মি, এটা হবে। আবার যদি এটা বলি যে উড ইউ লাইক, যদি দেই উড ইউ লাইক টু গো,
তখন কিন্তু টু রাখতে পারবো। উড ইউ লাইক টু হেল্প মি, এটাও দিতে পারি। তো যাই হোক, এখানে উড ইউ মাইন্ডের পরে একটা মনে রাখো, উড ইউ মাইন্ডের পরে আইএনজি হবে। তারপর দ্য ম্যান স্পিক্স, লোকটি বলে ইংলিশ, ইংরেজি, লাইক ইংলিশ, ইংরেজির মতো, না লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো। তাহলে লাইক ইংলিশ মানে ইংরেজি ভাষার মতো, তা না। লাইক দ্য ইংলিশ মানে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে, ইংরেজদেরকে বোঝানো হচ্ছে। দ্য ম্যান স্পিক্স ইংলিশ, লোকটি ইংরেজি বলে লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো। দ্য কমিটি উইল ডিসকাস, কমিটি আলোচনা করবে, অ্যাবাউট দ্য ম্যাটার হবে না, এখানে ডিসকাস দ্য ম্যাটার, এই ডিসকাসের পরে অ্যাবাউট বসবে না। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে প্রিপোজিশন বসে না, অনেক সময় প্রিপোজিশনের অর্থ দিতে পারে। যেমন আই উইল মিট মাই আঙ্কেল, আমি আমার চাচার সাথে সাক্ষাৎ করব। তাহলে মিট উইথ, উইথ কিন্তু দিচ্ছি না, কিন্তু অনেক সময় আমরা উইথের অর্থ করতেছি, আমি আমার চাচার সাথে সাক্ষাৎ করব, তাহলে কি হবে, আই উইল মিট মাই আঙ্কেল, উইথ মাই আঙ্কেল হবে না। তারপর এখানে ডু ইউ ফিনিশ, তুমি কি শেষ করো, দ্য ওয়ার্ক, কাজটি ইয়েট, এই যে ইয়েট থাকার কারণে এখানে আমরা কি ব্যবহার করব, এই যে পারফেক্ট টেন্স ব্যবহার করব। ইয়েট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট এই ধরনের কোনো শব্দ থাকলে আমরা হ্যাভ প্লাস থ্রি করব। তো হ্যাভেন্ট ইউ ফিনিশ, তুমি কি শেষ করোনি, দ্য ওয়ার্ক, কাজটি ইয়েট এখনো, তুমি কি কাজটি এখনো শেষ করোনি, তো ইয়েট থাকার কারণে কিন্তু এটা হবে না। এখানে দিস ইজ দ্য ওয়ার্স্ট অফ দ্য টু, এই দুইটার ভিতরে তুলনা বোঝাতে কিন্তু এইখানে সুপারলেটিভ ফর্ম হবে না, এখানে কম্পারেটিভ ফর্ম বোঝাবে। তো এখানে দিস ইজ দ্য ওয়ার্স্ট এইটা হবে অফ দ্য টু। আর যদি এরকম হয় সবচেয়ে খারাপ, তখন কিন্তু এই যে ব্যাড, ওয়ার্স আর ওয়ার্স্ট, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম, তাই সুপারলেটিভ ফর্ম হবে না। যদি দুইটার ভিতরে তুলনা হয় তখন কিন্তু এই ওয়ার্ডস এটা হবে, কম্পারেটিভ ফর্ম হবে। দ্য ভ্যাকেশন ইজ ড্রয়িং টু এ ক্লোজ হবে, মানে কি ছুটি শেষের দিকে বা শেষ হতে চলেছে, তো এখানে কিন্তু টু এ ক্লোজ হবে। তারপর এখানে আছে হি ইজ ইল ফর 3 days, সে 3 দিন যাবৎ অসুস্থ। তাহলে হি ইজ ইল মানে সে অসুস্থ, আবার হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ। তো আমরা হ্যাজ বিন কেন দেব, এই যে ফর 3 days, 3 দিন ধরে। তো এখানে কিন্তু আমরা সাধারণত এরকম যদি 3 দিন যাবৎ, এই যে ওই ফর বা সিন্স এইগুলো থাকলে, অতীত ওই কোনো সময় উল্লেখ থাকলে, তখন কিন্তু আমরা পারফেক্ট টেন্সে চলে যাব। তো এটা হি হ্যাজ বিন ইল ফর 3 days এরকম হবে। মহুয়া ইজ টল দেন মালিহা, তাহলে এখানে এখানে যে এই মালিহার চেয়ে কিন্তু লম্বা, তো এখানে এই মালিহার সাথে তুলনা করা হয়েছে। আর এখানে দেন আছে কম্পারেটিভের, এরকম থাকলে তখন আমরা কিন্তু এই টলার দেব। মহুয়া ইজ টলার দেন মালিহা, তার মানে কি মালিহাও টল, মহুয়াও টল, তো মালিহার চেয়ে এই যে মহুয়া কিন্তু আর একটু বেশি। তো আমরা এই কম্পারেটিভ ফর্ম আমরা এখানে লিখবো, এই যে দেন আছে তাই। হি সেইড মি এ লায়ন বা এ লায়ার, যদি এরকম হয় যে কাউকে কোনো নামে ডাকা, কোনো কিছু বলে আখ্যায়িত করা, সেক্ষেত্রে সেড হবে না, এখানে কল্ড হবে। তাহলে সেডের পরিবর্তে কল্ড হবে। হি কল্ড মি এ লায়ন, আবার হি কল্ড মি এ লায়ার, এরকম হবে। হয়, এটা যেহেতু একটা কোশ্চেন, তাহলে হয় এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে ওয়েন্ট, এখানে কি অক্সিলারি ভার্ব আছে, ওয়েন্ট ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তাই আমরা কি করব, হয়, তাহলে ওয়েন্ট অনুযায়ী কি নেব, যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নেওয়ার জন্য, কোশ্চেন তৈরি করার জন্য ডু, ডাজ, ডিড এই তিনটা থেকে একটা নেব। সব অক্সিলারি ভার্ব থাকবে, আর ওইগুলো দিয়েই আমরা কোশ্চেন করব, তবে থাকবে না 3টা অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। তাহলে এখানে ওয়েন্ট আছে যখন, তখন আমরা কি করব, ডিড নেব। তাহলে হয় ডিড হি, তখন কি আর ওয়েন্ট থাকবে না, যখন আমরা ডিড নেব পাস্ট হয়ে যাবে, তখন কিন্তু এটা গো হয়ে যাবে। তাহলে হয় ডিড হি গো টু ঢাকা, কেন সে ঢাকায় গিয়েছিল। উড ইউ মাইন্ড, এই যে উড ইউ মাইন্ডের পরে আবার সেই উদাহরণ, উড ইউ মাইন্ডের পরে আইএনজি হবে। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, তুমি কি 1 কাপ চা খাবে। উড ইউ মাইন্ড রাইটিং এ লেটার, তুমি একটা চিঠি লিখবে, এরকম। আই প্রিফার, আমি পছন্দ করি, রিড এটা হবে না, প্রিফার পরে আইএনজি হবে, এখানেও আইএনজি হবে। একটা ভার্বের পরে আরেকটা ভার্ব যদি আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আইএনজি দিয়ে ওটাকে আমরা অবজেক্ট হিসেবে নাউন বানাই দেবো। তো আই প্রিফার রিডিং, আমি পড়া পছন্দ করি, টু রাইটিং, এই যে লেখা চেয়ে বা লেখা থেকে আমি পড়া পছন্দ করি। তো এখানে প্রিফার, সিনিয়র, জুনিয়র এগুলোর পরে কিন্তু আমি বলেছি দেন থাকবে না, টু হয়ে যাবে। আর এরপরে আরেকটা কি বললাম, যে এই যে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করার জন্য আইএনজি করব, এটাও আইএনজি করব, এটাও আইএনজি করব, তাহলে এটা নাউন হয়ে গেল অবজেক্ট হিসেবে। আর এখানে কিন্তু টু, প্রিফারের পরে দেন হবে না, টু হবে। তারপরে এখানে আছে আই ফিল আউট অফ সর্টস, এখানে আউট অফ সর্টস মানে কি, অসুস্থ।
টুডে মানে আজ। তো এখানে আউট অফ সর্টস আছে একটা ফ্রেজ, এখানে কিন্তু এস হবে, এই এস বাদে এটা লেখা যাবে না। যেহেতু এটা একটা ফ্রেজ তাই আই ফিল আউট অফ সর্টস, এই এস হবে। টুডে মানে আজ, আমি অসুস্থ বোধ করছি। যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবে। আসসালামু আলাইকুম।